অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের নতুন সিলেবাসের যে মানবন্টন, সেখানে তোমাদের 10 নং প্রশ্নে তোমাদের ইংলিশ টেক্সট বইয়ে যে বিভিন্ন পোয়েম মানে কবিতা আছে, ওই কবিতাগুলো থেকে 8টা কোয়েশ্চেন থাকবে। 8টা কোয়েশ্চেন থেকে তোমাকে 5টা কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং 5টা কোয়েশ্চেনের টোটাল মার্কস থাকবে 2 করে 10 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বই ইউনিট 1 লেসন 2তে যে কবিতাটা তোমার দেওয়া আছে, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট বাই জসীমউদ্দিন। এটা হচ্ছে আমরা জানি যে পল্লী কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ একটা কাব্যগ্রন্থ। মূলত পল্লী কবি জসীমউদ্দিন বাংলায় লিখছিল নকশিকাঁথার মাঠ একটি কাব্যগ্রন্থ, সেটাকে ইংলিশে অনুবাদ করছে। ইংলিশে অনুবাদ করে লেখা হয়েছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট, এবং সেটা অনুবাদ করেছিল, ট্রান্সলেশন করেছিল এম মিলফোর্ড। তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া যে ইংলিশ কবিতাটা, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট, মানে নকশিকাঁথার মাঠের যে ইংলিশ অনুবাদটা এটা দেওয়া, ওইটাকে আমি বাংলা অর্থ সহ দিয়েছি। কিন্তু তার আগে, এটা পড়ার আগে চলো আমরা শুরু করি। জসীমউদ্দিন নকশিকাঁথার মাঠ যে কাব্যগ্রন্থটা লিখেছিল, সেটা আমরা একটু বাংলায় এর কাহিনী সংক্ষেপটা পড়ে নিই। মানে মূলত এটা কি ছিল, কাব্যগ্রন্থটা কি ছিল, ঘটনাটা কি ছিল। নকশিকাঁথার মাঠ জসীমউদ্দিনের, ওটার আমি কাহিনী সংক্ষেপটা তোমাকে বাংলায় বিস্তারিত তুলে ধরছি। নকশিকাঁথার মাঠের নায়ক রূপাই, গায়ের ছেলে, কৃষ্ণা গায়ে খাদ পর্যন্ত চুল। কৃষ্ণা মানে তার গায়ের রং কালো এবং খাদ পর্যন্ত তার চুল আছে। সে খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারে এবং গান গাইতে পারে। পাশের গ্রামের মেয়ে সাজু, সে এক অপূর্ব সুন্দরী। জ্বালাময়ী রৌদ্র আর উত্তাপের মৌসুমে বদনা বিয়ের গান গাইতে গাইতে রূপাইয়ের গ্রামে আসে 5 মেয়ে। বদনা বিয়ে মানে একটা, ওটা গ্রামের হয়তো প্রচলিত কোনো একটা অনুষ্ঠান এরকম আর কি। আচ্ছা, এদের মাঝের জন সাজু। 5টা মেয়ে আসে, তার মাঝের জন ছিল সাজু। তারা রূপাইয়ের বাড়ির সামনে এলে চাল ডাল দেওয়া হয়। মেয়ের দল বাড়ি ফেরার সময় সাজু একটু পেছনে ফিরে চাইলে তার রূপে অভিভূত রূপাইয়ের সাথে চোখে চোখ মেলে সাজু। মানে ওই যারা গান বাজনা করতো আসে 5 মেয়ে, তখন ছিল সাজু, তার মাঝে জন ছিল সাজু। ওই তখনই ওই সাজুর সাথে রূপাইয়ের দেখা হয়, আর তখন থেকে রূপাই ও সাজুর মধ্যে প্রণয় শুরু হয়। মানে তখন থেকে তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয় আর কি। এক সময় গ্রামের লোকজন রূপাই ও সাজুকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলতে থাকে। পরবর্তীতে রূপাই এবং সাজুর মধ্যে বিবাহ হয়, তারা সুখের সংসার পাতে। এক পূর্ণিমা রাতে সাজু রূপাইয়ের কোলে শুয়ে রয়। এমন সময় হঠাৎ খবর আসে বনগেঁয়োরা তাদের গাছনাছরের পাখা ধান কেটে নিয়ে যাচ্ছে। রূপাই ছুটে যায় লড়কি সড়কি হাতে বনগেঁয়োদের প্রতিরোধ করতে। সেখানে লড়াই স্থানীয় ভাষায় ওটাকে বলে কাজ্জা, কাজ্জা লাগছে। কয়েকটি খুন হয় এবং ফলশ্রুতিতে রূপাই ফেরারি হয়ে যায়, মানে রূপাই নিখোঁজ হয়ে যায়, পলায় যায় আর কি, খুন করে। আর এদিকে সাজু প্রতিদিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে রূপাইয়ের জন্য। তাহলে সাজু রূপাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। একদিন গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে। সাজু দেখে রূপাইয়ের সারা গায়ে মাটি মাখা রক্তের দাগ লেগে আছে কোথাও কোথাও। সাজু তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর কোথাও যেতে দেব না। রূপাই বলে, আমাকে যেতেই হবে, যদি না যাই এবং পরবর্তীতে ধরা পড়ি তাহলে আমার ফাঁসি হবে। সাজু তখন রূপাইকে বলেছিল, তুমি তো চলে যাবে, আমাকে তুমি কার কাছে রেখে যাবে? তখন রূপাই বলেছিল, সখী দিন দুঃখীর যার ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সঁপিয়া যাই। ইহলোকে রূপাইয়ের সঙ্গে সাজুর এই ছিল শেষ কথা। সাজু আর কি করবে? সেই প্রথম দেখা থেকে শুরু করে এমনকি যে রাতে রূপাইয়ের জন্মের মতো চলে গেল, এসব অতীত স্মৃতি খাতার উপর ফুটিয়ে তুলতে লাগলো সুই সুতা দিয়ে।
তার মানে কি, রূপাই কি করলো, সাজুকে রেখে চলে গেল। কারণ সে যদি থাকে, সে তো যে খুন করছে, খুনের দায়ে থাকে কি করবে, ফাঁসি দিয়ে দিবে হয়তো। এর জন্য সে রূপাই কি করলো, চলে গেল। আর এসব কষ্ট সাজু মনে করে, তার বউ সাজু মনে করেন, এই প্রথম দেখা থেকে শুরু করে, এবং যেমন যে রাতে সাজু রূপাই একেবারেই চলে গেল তাকে রেখে, এসব দুঃখ কষ্টের স্মৃতি সে তার যে নকশিকাতা ওইগুলাকে সুই সুতা দিয়ে ফুটিয়ে তুলতে লাগলো। যেদিন সেই খাতা বোনা শেষ হয়ে গেল, সাজু তার মায়ের কাছে দিয়ে বলল, মা, আমার মরণের পরে যেখানে কবর দেওয়া হবে সেই কবরের উপরে যেন ওই নকশিকাতা খানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি রূপাই এসে আমার খোঁজ করে, তাকে বলো তোমার আশায় সাজু এই কবরের নিচে আছে। বহুদিন পরে গায়ের কৃষকেরা গভীর রাতে বেদনার্থ এক বাঁশির সুর শুনতে পায়, আর ঘুরে এসে সবাই দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশি লোক মরে পড়ে আছে। এই ছিল তোমার বাংলা কাহিনী সংক্ষেপটা। তার মানে এই গল্পের নায়ক হচ্ছে রূপাই আর নায়িকা হচ্ছে সাজু। তাদের মধ্যে একটা প্রেম গঠিত ব্যাপার ছিল প্রথমে, তারপর তাদের বিয়ে হয়, তারপর ওই যে বনগেউরা তারা সুখে সংসার করতেছিল, তারপর ওই যে বনগেউরা এসে তাদের ধান কেটে নিয়ে যায়, তখন ওই যে রূপাই যায় ওইগুলো বাধা দিতে, তখন ওইখানে মারামারি হয়, ঝগড়া হয়, খুন খারাপি হয়। তখন রূপাই পালিয়ে যায় সেখান থেকে, আবার এক গভীর রাতের সাজুর সাথে দেখা করতে আসে। তখন এটাই ছিল তার শেষ দেখা। পরবর্তীতে তো ওই যে এখানে বললাম, এই দুঃখ কষ্টের কথা সে তার খাতাতে সুই সুতা দিয়ে ফুটিয়ে তুলতে লাগলো। আচ্ছা, এখন আমার এই যে বাংলা বিষয়টা আমার পড়ানোর মূল উদ্দেশ্যই হলো যাতে ইংলিশ বিষয়টা এখন তোমরা সহজে বুঝতে পারো। এখন আমরা ইংলিশ, তোমার টেক্সট বইয়ে যে ইংলিশ একটা দেওয়া আছে, পোয়েমটা দেওয়া আছে, ওইটা আমরা পড়ব। দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট, এটা মিলফোর্ড যে অনুবাদ করছে ইংলিশ নামে, বাংলাটা ছিল নকশিকাতার মাঠ। আচ্ছা, বাই জসীমউদ্দিন নকশিকাতার মাঠটাই দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কোয়েল্ট নামে অনুবাদ করা হয়েছে। আচ্ছা, স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট, নকশিকাতা বিছিয়ে, শি ওয়ার্কস দ্য লিভলং নাইট, সে এতে নির্জনে কাজ করে। সে মানে কি, সে মানে হচ্ছে সাজু, মানে রূপায়ের বউ সাজু। নকশিকাতা বিজে এতে নির্জনে কি কাজ করতেছে, সাজু কাজ করতেছে, তাহলে সে মানে হচ্ছে সাজু, ব্র্যাকেটে লিখে দিয়েছে সাজু। সে এতে নির্জনে কাজ করে। অ্যাজ ইফ হার পোয়েট ওয়ার, যেন তার কবি রয়েছে। অ্যাজ ইফ হার পোয়েট মানে কবি। এখন কবি বলতে এনে কাকে বোঝানো হয়েছে, রূপাইকে, মানে সাজুর নায়ক, সাজুর হাজব্যান্ড রূপাইকে বোঝানো হয়েছে। অ্যাজ হার পোয়েট ওয়ার, যেন তার কবি রূপাই রয়েছে, মানে এই খাতাতে যেন তার কবি রূপাই রয়েছে। অন হিজ বেরিভড ফ্লাইট, বিচ্ছিন্ন দুর্দশায়, ফ্লাইট হচ্ছে দুর্দশা, বেরিভড বিচ্ছিন্ন। অন হিজ বেরিভড ফ্লাইট, বিচ্ছিন্ন দুর্দশায়, মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, অজস্র সুখ দুঃখের কথা, ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার সাজুর বুক জুড়ে রয়েছে। ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার সাজুর বুক জুড়ে রয়েছে, মানে তার বুক জুড়ে রয়েছে। তার বলতে কার, সাজুর, মানে ওই যে খাতাটাকেই বোঝানো হইতেছে যে সাজু। হ্যাঁ, তার সাজুর বুক জুড়ে রয়েছে, মানে সে যে খাতার উপরে লিখতেছে, এটা মানে কি, সাজুর উপরেই লিখতেছে। দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, রূপাইয়ের জীবনের গল্প রয়েছে সেখানে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, খাতার রেখায় রেখায় রূপাইয়ের গল্পগাথা রয়েছে। লাইন বাই লাইন মানে রেখায় রেখায়, খাতার রেখায় রেখায় রূপাইয়ের গল্পগাথা রয়েছে। হাউ উইল হি বিয়ার দ্য পেন মাদার, মা সে কিভাবে এ দুঃখ সহ্য করবে। অন দিস কুইল্ট লাইজ অল অফ মাইন, এই খাতায় রয়েছে আমার সকল, অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ, আমার সকল দুঃখ কষ্ট, গ্রিফ অর্থ দুঃখ, অল মাই পেন অ্যান্ড মাই গ্রিফ, আমার সকল দুঃখ কষ্ট, গ্রিফ অর্থ কষ্ট।
এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, রেখায় রেখায় রয়েছে গাঁথা। এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, লাইন বাই লাইন মানে রেখায় রেখা, আর এমব্রয়ডারি মানে যে গাঁথা মানে খাতার সেলাই যেটা আর কি বুনন করা। এমব্রয়ডারি লাইন বাই লাইন, রেখায় রেখায় রয়েছে গাঁথা। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, সো লে ইট অন মাই গ্রেভ মাদার, মা আমি মারা গেলে এটি আমার কবরের উপর বিছিয়ে দিও। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, মা আমি মারা গেলে এটি আমার কবরের উপর বিছিয়ে, সাজু তার মাকে বলতেছে যে আমি যখন মারা যাব তখন এই খাতাটা আমার কবরের উপর বিছিয়ে দিও। দিস পিকচার অফ মাই গ্রিফ, আমার দুঃখের এই ছবি। দিস পিকচার অফ মাই গ্রিফ, গ্রিফ মানে দুঃখ কষ্ট, আমার দুঃখের এই ছবি। বলতেছে যে আমার কবরের উপরে এই খাতাটা বিছিয়ে দিও, আমার দুঃখের এই ছবি, মানে খাতাটা হচ্ছে আমার দুঃখের ছবি, এরকম অর্থ প্রকাশ করতেছে আর কি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, তার ও আমার গল্প এতে রয়েছে। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, তার ও আমার গল্প এতে রয়েছে। মাইন মানে আমার, মাইন তো আমার। এখন তারও আমার মানে কি, তার বলতে বোঝানো হচ্ছে রূপাই, আর আমার বলতে বোঝাচ্ছে সাজু, মানে রূপাই আর সাজুর গল্প রয়েছে এতে রয়েছে। মে মাইনলিং মিংলিং ফাইন্ড রিলিফ, যা এখানে মিশে পাবে প্রশান্তি। তো এটা ট্রান্সলেট করছে মিলফোর্ড। এই ছিল তোমার ইংলিশ পোয়েমের বাংলা মিনিং। তা আশা করি তোমার এখন টোটাল বিষয়টা বুঝতে খুবই সহজ হয়েছে। তো এখন ওই পোয়েমের উপর ভিত্তি করে তোমাকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো এখন আমি যদি এখানে আবার কোয়েশ্চেন লিখে আনসার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। এখন পরবর্তীতে আবার তোমার এই পোয়েমটার উপর ভিত্তি করে কোয়েশ্চেন তৈরি করে তার উত্তর সহ আর একটা ভিডিও ক্লাস তোমাদেরকে দেবো। তো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।